কি করবে এবার সোনা? সূর্য দীপাকে শাড়িটা দিয়েই ছাড়বে। দীপার জন্য যে শাড়িটা পছন্দ করেছে সেটা সূর্য দীপাকে না দেওয়া পর্যন্ত থামবে না। অন্যদিকে সোনা মনে মনে দীপার কথাই ভাবছে। মুখে সবার সামনে যাই বলুক না কেন, সোনা চায় তার বাবার জন্মদিনে তার মা দীপাও যেন আসে। অন্যদিকে দীপা ছদ্মবেশে যখন সূর্যের সামনে যায়, সূর্য দীপার মাথা থেকে শাড়িটা টান দিয়ে নামিয়ে দিলে দীপা তার হাতে থাকা শাড়িটা দিয়ে মুখটা ঢেকে ফেলে এবং বলে, আমি দীপা না, আমি দীপালি। তারপরে আবার দীপা ঘোমটা দিয়ে ফেলে। সূর্য তখন সরি বলে। অন্যদিকে জয়কে মোবাইল দেওয়ার ভান করে দীপা জয়ের হাত থেকে মোবাইলটা নিয়ে বলে যে জয় তার মোবাইলটা রেখে এসেছিল, আমি মোবাইলটা দেওয়ার জন্য এখানে এসেছি। দীপা যে ছদ্মবেশে তাদের সামনেই রয়েছে সেটা রূপা, কৃষ্ণ এবং জয় তারা সবাই জানে। কেবলমাত্র সোনা দীপার ব্যাপারে কিছুই জানে না। অন্যদিকে ছদ্মবেশে থাকা রুডিও জেনে গিয়েছে যে ছদ্মবেশে থাকা এই মহিলাটি দীপা, কিন্তু রুডিও প্রমাণের অপেক্ষায় সবার সামনে কিছু বলতে পারছে না। আর দীপাও জেনে গেছে ছদ্মবেশে থাকা এটাই হলো রুডি, কিন্তু রুডির সমস্ত প্রমাণ জোগাড় করার জন্য দীপা রুডির রুমে যে ক্যামেরা লাগিয়েছে সে প্রমাণের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে সূর্য ছুটে চলেছে দীপার খোঁজে। সূর্য দীপার কাছে গিয়ে নিজে হাতে দীপাকে তার পছন্দ করা শাড়িটা দেবে। সোনা, রূপা সবাই মিলে সূর্যকে বুঝিয়ে আটকে রাখতে পারছে না। তাই সোনা তার বাবাকে ছাড়িয়ে যায় যে যাও তুমি এটা মাকে দিয়ে আসো। সূর্য সেখানে এসে দেখে যে দীপা নেই। সেখানে দীপার পরিচিত সেই পুলিশ অফিসারটা রয়েছে। তার কাছে দীপা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দীপা ম্যাডাম ব্যস্ত আছে, শাড়িটা আমাকে দিয়ে যান, আমি দীপা ম্যাডামকে দিয়ে দিব। কিন্তু সূর্য কিছুতেই পুলিশ অফিসারের হাতে শাড়িটা দিতে চায় না, কারণ সূর্য নিজ হাতে এই শাড়িটা দীপাকেই দিবে। তারপরে দীপা যখন বাড়িতে ফিরে আসে তখন সূর্যের কাকিয়া দীপাকে ঘিরে ধরে, কেননা দীপা সূর্যের কাকিয়াকে ওভারটেক করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। দীপা কৌশলে উর্মিকে রাজি করিয়ে ফেললে উর্মি বিষয়টা সামলিয়ে নেয়। তারপরে দীপা কৌশলে যে ওষুধটা উর্মির হাতে দিয়ে দেয় সে ওষুধটা খেলেই সূর্য ভালো হয়ে যাবে। এর আগে উর্মি কন্তলার কাছ থেকে নেওয়া ওষুধ খাইয়ে সূর্যকে সব কিছু ভুলিয়ে রাখত। এবার দীপা সেই কৌশলেই উর্মিকে দিয়ে ওষুধগুলো খেয়ে সূর্যকে সুস্থ করে তোলার পরিকল্পনা করেই চলেছে। দীপা তার সফলতার পথে পৌঁছে গিয়েছে। সূর্য বাড়ি এসে সেই শাড়িটা দীপার হাতেই তুলে দেয়। আর দীপা সেটা নিতে না চাইলে উর্মি বলে যে এটা যেহেতু দাদা আপনাকে দিচ্ছে আপনি এটা নিন। আর দীপা ভাবে আমার শাড়িটা আমার হাতেই এসে পৌঁছালো। অন্যদিকে উর্মি ভাবে যে আমি দাদাকে দিয়ে আমার দিদির শাড়িটা কাজের মেয়েকে দেয়ালাম। অন্যদিকে অনুষ্ঠান শুরু হলে সূর্য এসে দীপার খোঁজ করতে থাকে। দীপার সাথে এমন কথা বলা দেখে বাইরের অতিথিরা নানান কথা বলতে থাকে, কারণ তারা মনে করে যে এটা তো কাজের মহিলা, দীপা নয়। অন্যদিকে সেটাই যে দীপা তা জেনে রূপা তাদের প্রতিবাদ করায় তারা রেগে যায়। তখন সূর্যের বাবা তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপরে কৌশলে দীপা সূর্যের কাছে গিয়ে কেকটা কেটে দিলে সোনা কৌশলে সব কিছু বুঝতে পেরে তার মাকে সেখান থেকে সরিয়ে দেয়। দীপাও যেন ধরা না পড়ে তাই সেখান থেকে সরিয়ে আসলে সূর্য যখন সোনা ও রূপাকে কেক খাওয়াতে যাবে তখন কৌশলে রুডি কিছু একটা ক্ষতি করার প্ল্যান করছিল। আর রুডির সেই প্ল্যানটা দেখে ফেলে সোনা, এবং সোনা রুডির কাছে এসে হাতে নাতে ধরে ফেলে রুডিকে। রুডি যে অপকর্ম করতে চাইছিল সেটা সে সোনার হাতে সরাসরি ধরা পড়ে গিয়েছে। কি করবে এবার রুডি?
কী বা করবে সোনা?